মহাখালীতে সড়ক ও রেল লাইনে তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবস্থান, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার আজীবন বন্ধের দাবি রিজভির, অনলাইনে হরতাল করছে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সানাউল্লাহ। ছবি ছাড়া ভোটার নিবন্ধন সম্ভব নয়। এবং টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ, যোগ দিয়েছেন ঢাকার একাংশ সহ 22 জেলার মুসল্লিরা। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবর। রাজধানীর তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে নতুন নতুন কর্মসূচি দিয়ে যাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা। সকাল থেকে এই কর্মসূচি পালন করলেও বিকেলে তারা মহাখালীতে রেল লাইন অবরোধ করে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও সাধারণ মানুষ। রাজনৈতিক কর্মসূচি অথবা আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার আজীবন বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদন শেষে এই দাবি জানান তিনি। বলেন, গণতন্ত্রের সমালোচনার মধ্যেই সংস্কার করতে হবে। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে জেলা কমিটি গঠন করছে বিএনপি। নবগঠিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নেতাদেরকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। বিএনপির এই নেতা বলেন, জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কই উনার রক্ষাকারী বাহিনী? কোথায় তার যুবলীগ, ছাত্রলীগ? কোথায় তার র্যাব, পুলিশ, যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত ঝরিয়েছেন, লাশ করেছেন মাসুম বাচ্চাদেরকে? বন্ধুরা আমার, ওই পরিবেশ থেকে এমন একটি পরিবেশ উত্তরণ ঘটাতে হবে, এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে এমন মন্তব্য করে রিজভী বলেন, জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধের ঘোষণা দিচ্ছে আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে, যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি, 17 বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। মুন্সিগঞ্জ জেলার নবগঠিত কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী নির্বাচনে ইনশাল্লাহ মুন্সিগঞ্জে আমরা কোনো সিট দিব না কাউকে, ধানের শীষের বাইরে কোনো সিট যাবে না ইনশাল্লাহ, আমরা অবশ্যই দিব ইনশাল্লাহ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফেনীর পরশুরাম নিজ কালিকাপুরে ভারতীয় পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া বল্লার মুখ বাঁধ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে ফেরার পথে পরশুরাম বাজারে জামায়াত আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, দুই দেশের সীমান্তে অবস্থিত বল্লার মুখ বাঁধের ভাঙা অংশ পড়েছে নোম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে। তাদের ভাঙনের কারণে আমার দেশ অনেক ক্ষতিগ্রস্ত। সেই কারণে অবশ্যই ভারতের সাথে আমাদের আলোচনার জন্য বসতে হবে। আমরা চাই সরকার সেই পথেই হাঁটুক। এর একটা স্থায়ী সমাধান চাই বলেও মন্তব্য করেছেন ডক্টর শফিকুর রহমান। নির্বাচন কমিশনার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ডিসেম্বর মাস বা 2026 সালের জুন মাস টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে কমিশন নির্বাচনের আয়োজন করবে। আজ রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় তিনি জানান,
পর্দার বিষয় নিয়েও অনেক নারী ছবি তুলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চায় না। আইনি বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার সুযোগ নেই। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। 8.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মামলা 3টিতে নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে 5,61,98,172 টাকার সম্পদ অর্জন এবং নিজ নামীয় 31টি ব্যাংক হিসাবে 62,08,46,000 টাকার সন্দেহভাজন লেনদেন এবং তার স্ত্রী হোসনে আরা বেগমের 1,22,99,166 টাকার সম্পদ অর্জন এবং নিজ নামীয় 25টি ব্যাংক হিসাবের 50,43,16,000 টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ছেলে রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 2,06,67,450 টাকার সম্পদ অর্জন ও 10টি ব্যাংক হিসেবে মোট 22,43,02,925 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ করা হয়েছে। দক্ষিণখানে 13 বছরের এক কিশোরীকে ফাঁদে ফেলে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানান উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার রৌনক জানান। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পৈশাচিকভাবে ধর্ষণের ফলে ওই কিশোরী মারা গেলে বস্তাবন্দি করে হাতির ঝিলে মরদেহ ফেলে যায় মূল পরিকল্পনাকারী রবিন এবং রাব্বি। ওই কিশোরীর মোবাইল ফোনের সূত্র ধরে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান রৌনক জাহান। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত 16 জানুয়ারি বেলা আনুমানিক 3টার দিকে দক্ষিণখানের জয়নাল মার্কেটের সামনে থেকে একটি প্রাইভেট কারে 13 বছরের এক কিশোরীকে উঠিয়ে নিয়ে যায় অপহরণকারীরা। পরে তথ্য ও প্রযুক্তির সহযোগিতায় অপহরণকারীদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায় এই চক্রটি পরিকল্পিতভাবে অল্প বয়সের তরুণীদের ফাঁদে ফেলে নানা ধরনের অপরাধ করে আসছিল। হাতির ঝিল এলাকা থেকে ওই কিশোরীর অর্ধগলিত লাশ আমরা উদ্ধার করি এবং তাদের জিজ্ঞাসাবাদের ফলে তাদের রিমান্ডের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে তথ্য পাই এবং তারা সম্পূর্ণ ঘটনাটা ব্যাখ্যা করে। তার 5 জন মিলে কিভাবে তাকে ধর্ষণ করে অত্যন্ত পাশবিক নির্মমভাবে হত্যা করে সেই হত্যাকাণ্ডের বর্ণনা তারা দেয়। এদিকে তুরাগে চাঞ্চল্যকর শুভ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে রিয়াজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় পূর্বশত্রুতার জেরে শুভকে হত্যা করা হয়েছে। ভিকটিম শাহরিয়ার শুভ 25 বছর বয়সী একজন প্রাইভেট ফার্মে কাজ করতেন। তাকে হত্যা করে তারই পরিচিত তাদের পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করে মোহাম্মদ রিয়াজ। তো তাকে ধরার জন্য আমাদের যে টেকনোলজিক্যাল কৌশল সেগুলো ব্যবহার করার সুযোগ ছিল না। আমরা আসলে খুব ট্র্যাডিশনাল উপায়েই তাকে খুঁজে বের করি। তৃতীয় ঘটনাটি আমি আপনাদেরকে কিছুটা বলেছি, সেটা আমাদের ইটালীয় নাগরিক পর্যটক তানিয়া আমাদের সঙ্গে আছেন। সে উবার মোটর ভাড়া করেন এবং সেই উবার চালকই তাকে পথভ্রষ্ট করে এখানে সেখানে নিয়ে যায় এবং তারই যে সহযোগী তাকে প্রথমে আঘাত করে এবং তাকে ভয়ভীতি দেখায় এবং তার যত মালামাল আছে সমস্ত কিছুই তারা ছিনতাই করে নিয়ে যায়। এদিকে ছিনতাই হওয়া পাসপোর্ট 12 ঘন্টার মধ্যে উদ্ধার করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ওই ইটালিয়ান নাগরিক। Is a special thanks to the people of Bangladesh, and again thank you to Turak police station, really the best police work I've ever experienced in my life. Thank you so much to Dhaka Metropolitan Police. ছিনতাইয়ের সাথে উবার চালকরা জড়িত আছে কিনা সে ব্যাপারে সকল তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান পুলিশ। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। তাবলিগ জামাত বাংলাদেশের সুরাই নিজাম দলের নেতৃত্বে বাদ ফজরের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয়
দ্বিতীয় ধাপের ইজতেমা। গতকাল রাত থেকেই দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা আসতে শুরু করেছেন। এই ধাপে ইজতেমায় অংশগ্রহণ করছে দেশের 22টি জেলার মুসল্লিরা। এছাড়া বিদেশি মেহমানদের জন্য প্রস্তুত করা হয়েছে পৃথক তাঁবু। নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ডাক্তার নাজমুল করিম খান। প্রত্যেকবার মাঠ প্রথম হেদায়েতের জন্য, নিজের হেদায়েতের জন্য 14 বছর হয়ে আসছে এখানে। মনে করেছিলাম যে আমি যেতে পারবো না, 2 পর্বের কারণে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর হিলফুল ফুজুল হাফিজিয়া মাদ্রাসার 9 বছরের শিশু শিক্ষার্থী বায়াজিদ রহমানকে বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় শিক্ষক আনোয়ার হোসাইন আনোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বায়াজিদ রহমানের মা নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের পারভিন বেগম জানান, তার ছেলে ভয়ে এতদিন কোনো কিছু বলেনি। পরে জানতে পেরে শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে নবীনগর থানায় অভিযোগ করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 109তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 7 ও 8 ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর তীরে অনুষ্ঠিত হবে এবারের শাহ আব্দুল করিম লোক উৎসব। শাহ আব্দুল করিম পরিষদ আয়োজিত লোক উৎসব আয়োজনে এবারও সহযোগিতায় থাকছে মোবাইলের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানান সংগঠনটির সভাপতি ও বাউল সম্রাট পুত্র শাহ নূর জালাল। তিনি বলেন, আগামী শুক্র শনিবার 2 দিনব্যাপী অনুষ্ঠানে দেশ বিদেশের অতিথিরা বাউল সম্রাটের জীবন নিয়ে আলোচনা ও দেশের বিখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। মহাখালীতে সড়ক ও রেল লাইনে তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবস্থান, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আন্দোলন দমনের জন্য গুলির ব্যবহার আজীবন বন্ধের দাবি রিজভির, অনলাইনে হরতাল করছে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সানাউল্লাহ। ছবি ছাড়া ভোটার নিবন্ধন সম্ভব নয়। এবং টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। যোগ দিয়েছেন ঢাকার একাংশ সহ 22 জেলার মুসল্লিরা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।